মেম্বার সাহেব এবার গরু কুরবানি দেবেন না? কি কও মিয়া, আমাগো মেম্বার এবার এলাকার মধ্যে সবচাইতে বড় গরু কুরবানি দেবে। হ, ওই ঠিকই বলছে। আমি এই বছর এলাকার সবচাইতে বড় গরুটা কুরবানি দেব। মেম্বার সাহেব এবার বলে গরু কুরবানি দিবেন, তাই আমার হাতে সুন্দর নায়কের মতো একটা গরু আছে, ওই আবুল চাচা। আসলে কি সুন্দর গরু দেখছো? তো চলো গরু খান দেখে আসি। এই গরুটা রে মেম্বার সাহেব আমি আমার সন্তানের মতো লালন পালন করছি। গরুটা খুবই ভালো হবে রে মেম্বার সাহেব, আপনি নিতে পারেন। গরুটা তো মাশাআল্লাহ সুন্দর আছে, তো কি কও, কি করব? মেম্বার সাহেব গরু তো মাশাআল্লাহ ভালো আছে, তাই গরুর দামটা একটু বেশি। কি কও মিয়া, বেশি হইব কেন? গরুর দাম যা তুমি তাই রাখবা। হ্যাঁ মেম্বার সাহেব, ওই ঠিকই কইছে, গরুটার দাম একটু বেশি, কারণ আমার পোলাটা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, তো ওর এবার ভর্তি করাবো। এই জন্য গরুটা যদি একটু বেশি করে দামে বিক্রি করতে পারি, ওর ভর্তিটা হবে। আব্বা এখনো গরু বিক্রি করো নাই, আর 2 দিন পর আমার লাস্ট ডেট ভর্তি হওয়ার। তোমার এই গরু আমি নেব, গরুটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত মানে মেম্বার সাহেব? হ্যাঁ মেম্বার সাহেব, কিসের সত্য? আরে শর্তটা হইতেছে তোমার পোলার যে ভর্তির টাকা এটা আমি দেব, এটা গরুর সাথে না। আর গরুর যে দাম চাও সেই দামটাও আমি দেব। মেম্বার সাহেব আপনি কি সত্যি কইতেছেন? কুরবানি শুধু গরু কুরবানি দেয়া না, মানুষের পাশে দাঁড়ানোটাও বড় একটা কুরবানি। মেম্বার সাহেব আপনার মতো মানুষ হয় না, আসলে আপনি একজন ফেরেশতা।